মেঘার এক ভয়ঙ্কর রূপ বেরিয়ে এলো এবার ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করে বলতে থাকে যে দেবীমা, আপনি যাই এর কারণে আমাকে ভুল বুঝে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, যে কারণে আমাকে আপনি আপনার পরিবারের শত্রু বলে ভাবছেন, একদিন আপনার এই ভুল ধারণাটাই রীতিমতো পাল্টে যাবে এবং সেটা হতে খুব একটা বেশি দেরি নেই। খুব শীঘ্রই আপনার সামনে মেঘা ম্যাডামের নোংরা রূপটা ফাঁস হয়ে যাবে, তখন আপনি আফসোস করবেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শুনে রেখো কুসুম, তুমি রীতিমতো আমার আন্ডারে কাজ করো, তুমি আমার বাড়ির কাজের মেয়ে, তাই সুতরাং আমি কোনোভাবেই মনে করি না যে তোমার কাছ থেকে আমার কোনো রকম কোনো শিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন আছে। তাই তোমাকে আমি বলে রাখছি যে তোমার হাতে সময় খুবই কম, যত শীঘ্রই সম্ভব তুমি এই বাড়ি ত্যাগ করে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে এই গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের সেফটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। আপনার বাড়ি, আপনি চাইলে আমাকে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বার করে দিতেই পারেন, কিন্তু তার শর্ত আমি আশপাশেই থাকবো, কিন্তু আমি কোনো মতেই এই পরিবারকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি এখান থেকে কোথাও যাব না দেবীমা, চললাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা কোণে বেশে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে আসে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ভালোই হয়েছে মেঘা তুমি এখানে এসেছো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা কাঁদো কাঁদো অবস্থায় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে বলতে থাকে যে এই মেয়েটা আমাকে নিয়ে এতটা কটু কথা বলে গেল, অথচ আন্টি তুমি একটাও বিশ্বাস করো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না মেঘা, কেনই বা বিশ্বাস করতে যাবো আমি, বলো তো ওর কথাতে? ও একটা সাধারণ একটা কাজের মেয়ে ছাড়া কোনো কিছুই নেই, এবং ওর সঙ্গে আমার ছেলের যে ঘনিষ্ঠতা আছে সেই সমস্ত কিছু জানা সত্ত্বেও তুমি যখন কিনা আমার ছেলেকে নিজের করে নিতে রাজি হয়েছো, তাহলে সেই জায়গায় আমি তোমাকে কেনই বা ভুল বুঝবো ওর মতন একটা কাজের মেয়ের কারণে, বলো তো? ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে জানো তো আন্টি, আই লাভ ইউ, এর জন্যই আমি তোমাকে এতটা পছন্দ করি। কিন্তু তার সত্ত্বেও তুমি হয়তো বা জানলে একটা জিনিস অবাক হবে যে এই মেয়েটা আমাকে নিয়ে যে নোংরা মন্তব্যগুলো করলো না, সেটা সম্পূর্ণরূপে বাস্তবেই সত্য, এবং আমি সত্যকার অর্থে দেবলীনার সঙ্গে জড়িত, এবং দেবলীনার এজেন্ট হয়ে আমি বাড়িতে ঢুকেছি শুধুমাত্র এই গাঙ্গুলি পরিবারে সর্বনাশ করার জন্য। এবং সেই সমস্তটা যখন কিনা কুসুম সরকার জেনে গিয়েছে, তাহলে কুসুম সরকারকে তো অবশ্যই আটকাতেই হবে, নয়তো বা ও আজকের সন্ধ্যাতে আমার এবং আয়ুষের বিয়েটা কোনো মতেই হতে দেবে না। এবং আয়ুষের সঙ্গে যদি আমার বিয়েটা একবার না হয়, তাহলে তো আমাদের গোটা প্ল্যানটা চপাট হয়ে যাবে, এবং দেবলীনা আমাকে এত দিন ধরে যে টাকাগুলো দিচ্ছে সেটা আমার কাছ থেকে ফেরত যাবে, সেটা তো কোনো মতেই হতে দেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে মেঘা, তুমি কী বলার চেষ্টা করছো বলো? তুমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আমি মূলত এই বাড়িতে ঢুকেছি এই গাঙ্গুলি পরিবারের সর্বনাশ করার জন্য, এবং এটা যেমন সত্য ঠিক তেমনি আপনাকে যে এখন এই বাড়ি থেকে বিদায় নিতে হবে, কারণ আপনাকে যদি আমি এখানে দাঁড় করিয়ে রাখি, তাহলে আপনি যেহেতু আমার মুখ থেকে সমস্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুনেই ফেলেছেন, তাহলে আপনি কোনো মতে আজ সন্ধ্যেতে আজকে আপনার ছেলের সঙ্গে আমার চার হাত এক হতে দেবেন না, এবং সেটা তো হতে আমি অন্তত দেবো না। তার জন্যে আমার লোক এসে আপনাকে এখান থেকে আপনার ঠিকানায় নিয়ে চলে যাবে, এবং তার পরবর্তীতে আপনার সঙ্গে ওরা কী করবে না করবে সেই বিষয়টা আর আমার জানা নেই, কিন্তু সেখানে বিশেষ দুজন মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, সেখানে আপনি খুব ভালোই থাকবেন আমার যতটুকু মনে হয়। এদিকে আমি এই গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে সমস্ত দিকটা সামলে নেব, আয়ুষের স্ত্রী হয়ে আমি এই যোগ্য মর্যাদাটুকু কী করে আদায় করতে সেটাও পারবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।